গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম করছি। সকালটা আজকে ভীষণই সুন্দর। দেখো, কালকে নন্দিনী ছাদটা ঝাড় দিয়েছে, সেজন্য ছাদটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি কিছুটা গাছে জল দিচ্ছিলাম, ওই যে ওখানে বালতিটা রাখা আছে, গাছে জল দিচ্ছিলাম বটে। এখনও অনেক জায়গায় আলো বন্ধ হয়নি, যেমন ওই যে আমাদের পাড়াতেই যে ফুটবল গ্রাউন্ডটা আছে, স্টেডিয়ামটা, তো সেখানে এরকম একটা বড় আলো জ্বলে, সেই আলোটা এখনও বন্ধ হয়নি। প্লাস এই ফ্ল্যাটের দিকে বেশ কয়েকটা বাড়িতে লোকজন উঠে গিয়েছে, দেখছি আলো জ্বলছে, কিন্তু রাস্তার আলোগুলো সব বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এই পাড়ার লোকজন একটু সকাল সকাল উঠে, দেখো আমাদের ঠিক পাশের যে বাড়ির মামিমা, তো ওনারাও কিন্তু সকাল সকাল উঠে পড়েছেন, ছাদের দরজাটা খোলা। আর এই যে পাশে আর একটা বাড়ি তোমাদের তৈরি হওয়া দেখালাম, তো বাড়িটা মোটামুটি কমপ্লিটের পথে। নিচের তলাটা হয়েছিল, উপর তলাটা জাস্ট করেছে, আর বাড়িটা ভীষণ সুন্দর করেছে। এই যে এই বাড়িটা কমপ্লিটের পথে, আর একটু কাজ বাকি আছে, সেটা হয়ে গেলেই একদম বাস করা যাবে। সব থেকে সুন্দর লাগে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, রঙের খেলা চলে তো এখানে, সেই জন্য এত ভালো লাগে। গরমেও আমার বাগানে গোলাপ ফুটছে, কম বেশি ফুটছে, মানে নিজেদের রূপটা একটু পরিবর্তন করে নিয়েছে, মোটামুটি ফুটছে। আর এই যে এই গাছটা পৌলমিদি দিয়েছিল, আমাদের অত্যন্ত পছন্দের একজন দিদি পৌলমিদি দিয়েছিল, তো এই গাছটাও মোটামুটি ফুল দিচ্ছে, ভালোই ফুল দিচ্ছে, পুরো শীতকাল জুড়ে প্রচুর ফুল দিয়েছে। এখানে একটা সাদা গোলাপ ফুটেছে, খুব ছোট্ট। আর এই দেখো এই গাছটাতে না এই কুঁড়িগুলো ফোটার সুযোগই পাচ্ছে না, তার আগেই শুকিয়ে যাচ্ছে, কিন্তু নতুন নতুন পাতাও ছাড়ছে, এখান থেকে নতুন কুঁড়িও বেরোবে। গাছগুলোতে এবেলা ওবেলা জল না দিলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে গাছগুলোর। এক বছর অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে বেশ কিছু গাছ গিফট করেছিল, তো তার মধ্যে এই জবাটা একটা, দুর্দান্ত এর শেডটা, এই ভোরবেলার আলোতে যেন শেডটা আরও সুন্দর লাগছে। আমার কাছে অরেঞ্জ কালারের আরও একটা শেড আছে, চলো সেটাও তোমাদের দেখায়। এই দেখো, এটাও একটা অরেঞ্জ কালারের শেড, তবে এটা একটু অন্য ধরনের, ওটা একটু অন্য ধরনের, ঠিক আছে। এখানে জারবেরা গাছ, যেটা আমি কালই প্রতিস্থাপন করে দিয়েছি এই গামলাটার মধ্যে। দেখো, একটা প্লাস্টিকের বস্তার মধ্যে ছিল, তো বস্তাটা ছোট করে আমি সেলাই করে নিয়েছিলাম, ছোট্ট প্ল্যান্টারের মতো, তো তারপর আমি এটার মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি গতকাল, তো গাছটা মোটামুটি ঠিকঠাকই চলছে। শুভ নববর্ষ বন্ধুরা, আরেকবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সামনাসামনি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। আজকের দিনটা খুব স্পেশাল আমাদের প্রত্যেক বাঙালি, কেন প্রত্যেক ধর্মের মানুষের কাছে, কারণ শুধু বাঙালিরাই যে পয়লা বৈশাখ উদযাপন করে সেটা কিন্তু নয়, আমি অনেক নন বেঙ্গলিকেও দেখেছি যারা পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনে পরে, ঠিক আছে। তো চলো, আজকের দিনটা খুব স্পেশাল আমাদের কাছে, আজকে বছরের প্রথম দিন। আর ছোট থেকে মা ঠাকুমারা বলতো যে আজকের দিনে তুমি যা করবে সেটাই সারা বছর তোমাকে করতে হবে। আমার বাবার তো মা ছিলেন না, আমার বাবার মা অনেক আগে, মানে বাবা যখন অনেক কম বয়স তখনই মা মারা গিয়েছেন, তো বাবার এক মাসি ছিলেন, সেই মাসি কিন্তু বাবাদেরকে মানুষ করেছে, তো আমরা তাকে দিদু বলতাম। তো সেই দিদু বলতো, ভাই আজকের দিনটা যেমন কাটাবে সারাটা বছর কিন্তু সেরকমই যাবে। তো আজকের দিনটা চাইছি খুব ভালোভাবে কাটুক আমার প্রত্যেকের। আমার মেয়ে মাঝে মাঝে একটু হাইপার হয়ে যাচ্ছে যে কোনো কারণে, তোকে বারবার বলছি বাবা আজকে বছরের প্রথম দিন, আজকের দিনটাকে নষ্ট করো না, মুড অফ করো না। তো এই হলো অবস্থা, রান্না বসিয়ে দিয়েছি, খুব সিম্পল রান্না হচ্ছে। আর আজকে আমাদের হচ্ছে ষষ্ঠী, অশোক ষষ্ঠী। জানি না অশোক ষষ্ঠী তোমাদের মধ্যে কার কার আছে, তো আজকে হচ্ছে আমাদের অশোক ষষ্ঠী, আমার এবং আমার শাশুড়ি মায়ের। তো আমরা তো অশোক ষষ্ঠী পালন করবই, সেজন্য আমরা নিরামিষ খাবো, আজকে ভাত খাবো না, ময়দা খাবো। আর জানি না ময়দা কবার খাবো, আমি তো লুচি একদম খেতে পারি না, তো মা বলছিল দিনের দিকে সাবু মাখা করবে,
তো দেখি সাবু মাখা করে কিনা, যদি করে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো ব্লগ স্টার্ট হয়ে গেল, দিন স্টার্ট হয়ে গেল। মেয়ে তো নতুন জামা কাপড়ও পরে নিয়েছে, আর আমিও দেখো একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা আমার মেয়ে বললো পরো, এটা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে কেনা নয়, আগে থেকেই কেনা ছিল। তো মেয়ে বললো মা এটা পরো আজকে, তো এটা পরেছি, বেশ ভালোই লাগছে। নতুন যে কোনো জিনিস খুব ভালো লাগে আমার। তো চলো বন্ধুরা, এখন ভিডিও স্টার্ট করলাম। বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যায় ধীরে ধীরে, তোমরা সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো আমার বিছানার অবস্থা কীরকম হয়ে পড়ে আছে। বিছানাটা একদম লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। আর এদিকে জু রেডি হয়ে নিয়েছে, পয়লা বৈশাখের প্রথম জামা। আর এই গেঞ্জিটার সাথে যে লেগিংসটা ছিল সেটা না পরে অন্য লেগিংস পরেছে, বলছে এটাই নাকি বেশি ভালো লাগবে। তো জুকে একবার দেখিয়ে দিলাম পয়লা বৈশাখের প্রথম জামা পরে। আর এখানে কিছু জিনিসপত্র মেলা আছে দেখছো। এই শাড়িটা আমার শাশুড়ি মা পরেছিলেন, এটা গত বছর পয়লা বৈশাখে আমার হাজব্যান্ড দিয়েছিল, তো পরা হয়নি, ভরাই ছিল, যেহেতু গত বছর আমার শাশুড়ি মায়ের মা মারা গিয়েছিলেন, তাই এবছর পরেছেন। আর এই যে বিছানা এখন আমাকে ক্লিন করতে হবে, তার আগে দেখিয়ে দিই আজকের দুপুরের খাওয়া দাওয়া। দেখো এখানে সাবু মাখা করা আছে, মা সাবু মাখা করে রেখেছেন। তো দুপুরের দিকে এটাই খাবো, দুবেলা ময়দা খাওয়া খুব কষ্টকর, বিশেষ করে আমার পক্ষে। আর এখানে রান্নাঘরের আর কি খবর দেখায় চলো। দেখো এখানে কিছুটা লুচি আছে, ব্রেকফাস্টেও সকলকে লুচি দিয়েছিলাম, তো কিছুটা লুচি অবশিষ্ট আছে। আর এখানে আছে মুগের ডাল, মুগের ডালও করেছিলাম। আর দেখো এই কড়াইয়ের মধ্যে আলু পোস্ত হচ্ছে, কারণ আমরা তো সাবু মাখা খাবো, যারা ভাত খাবে মানে আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই এবং মেয়ে, তাদের জন্য আলু পোস্ত করছি এখানে। তো আলু পোস্ত হচ্ছে, এবং আলু পোস্তটা নিরামিষেই হচ্ছে। এদিকে আলু পোস্ত মোটামুটি হয়ে গিয়েছে, পোস্তটা বেটে দিয়ে দিলেই হবে। আর ছোট্ট প্রেসার কুকারে ভাত করে নিয়েছি শুধুমাত্র ওদের জন্য। আর এখানে শিলের মধ্যে পোস্ত বাটছি, মানে পোস্ত দিয়েছি, এবার বাটবো। তো চলো আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা, দেখো এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। জুহু রেডি হয়ে গিয়েছে শাড়ি পরে। এই শাড়িটা আমার নতুন ভরা ছিল, তোমাদের সাথে হয়তো আগে শেয়ার করা হয়নি। তো এই শাড়িটা আমার নতুনই ছিল, সেটা জুহুকে বের করে দিলাম। ও লাল পাড় সাদা শাড়ি লাগবে, একটা প্রোগ্রাম আছে তো সেখানে যাবে, সেই জন্য জুহুকে আগে শাড়িটা পরিয়ে দিলাম, বাকিটাও নিজেই রেডি হয়েছে। আর এই যে এখন বাবা আর মেয়ে চললো, আর দেখতে দেখতে জুহু কেমন ওর বাবার সমান সমান হয়ে যাচ্ছে। দেখো জুহু কত বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, আর শাড়িও পরেছে কেমনভাবে। তো এখন মেয়ে আমার রেডি হয়ে যাচ্ছে, ওর বাবা ওকে সেই প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। ওর যেখানে স্কুল, মানে ওর যে গার্লস স্কুল, সেখানেই প্রোগ্রাম আছে। তো সেখানে এখন বাবা আর মেয়ে টাটা দিয়ে চলে গেল। ওরা তো চলে গেল নির্দিষ্ট কাজে, আর আমি লেগে পড়লাম আমার নির্দিষ্ট কাজে। দেখো বিছানাটার কি অবস্থা হয়ে আছে, এই বিছানাটা এখনও অবধি ঠিক করা হয়নি, তো সেই কাজেই লেগে পড়েছি। বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোকেও যেমন ভাঁজ করতে হবে, সেরকম মায়ের এই শাড়িটাকেও ভাঁজ করে মাকে দিয়ে দিতে হবে। আর এই যে শাড়িগুলো, যেগুলো কটনের শাড়ি হয়, সেই শাড়িগুলো ভাঁজ করাটা একটা যুদ্ধ, ভাঁজে ভাঁজে ভাঁজ হতে চায় না, আর একটু খড়মড়ে ব্যাপার থাকে, সেই জন্য একা ভাঁজ করতে গেলে একটু অসুবিধা হয়। তাও মোটামুটি ভাঁজটা করে ফেললাম। আর আমার হাজব্যান্ডের তো সমস্ত জামায় সাদা, সাদা রঙটা যে কি পছন্দ করে কি বলবো তোমাদের বন্ধুরা। তো সমস্ত জামা কাপড় দেখো এখানে একটি একটি করে ভাঁজ করে নিচ্ছি, এগুলোকে এখন সরিয়ে দিচ্ছি। আর তারপরে এই বিছানাটাও একটু ঠিক করে নেবো, কারণ বিছানাটাও একদমই কেমন জড়ো জড়ো হয়ে আছে। আর আজকের দিনে বাইরে যাইনি, অন্য বছর যাই, কিন্তু আজকে যেহেতু অশোক ষষ্ঠী, বাইরে গিয়ে যদি ভুলভাল কিছু খেয়ে ফেলি, সেই জন্য এবছর আর বাইরে গেলাম না। আজকে হাজব্যান্ড আর মেয়ে গেল, আর আবার সন্ধ্যেবেলাতে তারা যাবে, সেটা ওদের দেখলাম প্ল্যান হয়ে আছে। তো চলো এদিকটা কমপ্লিট হয়ে গেল, এবার একটু সামনাসামনি আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 6:05। তো সন্ধ্যেবাতি দেবো, খুব হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ ধরে কাজকর্ম করছি, সন্ধ্যেবাতি দেবো। তার আগে দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজ পয়লা বৈশাখের দিন আমার কপালে আরও একটা শাড়ি জুটেছে, মানে আর একজন শাড়ি আমাকে গিফট করেছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো শাড়িটা আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে, এই যে জামদানি। তো চলো একবার দেখে নাও, ক্যামেরাটা ঘুরিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে শাড়িটা কীরকম। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার হাজব্যান্ডের বেশ পছন্দ হয়েছে। আর ইদানিংকালে আমার তো সবুজ রং বেশি পছন্দ হচ্ছে। তো চলো একবার শাড়িটা দেখাই তোমাদের। শাড়িটা ঠিক এরকম সবুজ রঙের, আর এটা হচ্ছে পুরো বডিটা, এই যে পোর্শনটা এখন দেখাচ্ছি পুরো বডিটাই এরকম। দেখো এদিকেও আছে, দেখা একটু উল্টে, এই যে পুরো বডিটাই কিন্তু এরকম একটা কাজ করা আছে সুতোর, আর এগুলো সব সুতোর কাজ করা, আর হার্ড জামদানি, সফট নয় কিন্তু।
আর এর আঁচলের পোর্শনটা হচ্ছে এই যে এরকম, এখানটা এরকম, এই যে এরকম। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদিও শাড়িটা আমি এখন পরতে পারিনি, কারণ অতিরিক্ত গরম, এখন জামদানি পরা খুব কষ্টকর। তবে জামদানি আমার খুব পছন্দের শাড়ি, আর আমার কপালে আরও একটা জামদানি শাড়ি জুটলো। এটাই আমার কাছে পয়লা বৈশাখের অনেক বড় প্রাপ্তি। অনেকক্ষণ পর আবার ভিডিওটা করছি, অনেকক্ষণ মাঝে ভিডিও করিনি। আর দেখো আমি নাইটিটা ছেড়ে দিয়েছি, আগে মানে কালারটা অনেকটা একই রকম না, আগে যেটা পরছিলাম আর এটা, তো নাইটিটা ছেড়ে দিয়েছি। কারণ ওই নাইটিটা পরে না আমার একটু আনইজি ফিলিংস হচ্ছিল। কথাটা আছে না যে ঈশ্বর যেটা করে ভালোর জন্যই করে, ভালোর জন্যই সব কিছু হয়। তো আনইজি ফিলিংস হচ্ছিল এটা পরে। আমি বুঝতেই পারিনি যে নাইটির পিছন দিকে অনেকটা জায়গায় সেলাইটা খুলে গিয়েছে। তো আমার গাটা কেমন চুলকাচ্ছিল, আর নাইটিটা যেহেতু নতুন নাইটি, গরমে পরে কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি নাইটিটা খুলে দিলাম। ঠান্ডা লাগাটা আমার এখনো যায়নি। আর খোলার পর আমার মেয়ে বলছে, মা দেখো তোমার নাইটিটা কীভাবে সেলাইটা খুলে গিয়েছে। তো খারাপই লাগলো, বছরের প্রথম দিন একটা নতুন নাইটি পরলাম, সেটাও সেলাই খুলে গেল। তারপর মনে মনে ভাবলাম যে যা হয় ভালোর জন্যই হয়। নাইটিটা সেলাইটা খুলে গিয়েছিল, আমি জানতাম না। তো যাই হোক, নাইটিটা খোলার পর বুঝতে পারলাম যে সেলাইটা খুলে গিয়েছে। আর এদিকে রাত্রেবেলাতে আমি, মা আর বাবা তিনজন মিলে আলু পোস্ত একটু ছিল, আর আমার হাজব্যান্ড মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটাও ছিল, তারপর ডাল ছিল, সব কিছু মিলেমিশে আমরা খেয়েছি। দেখছো কথা বলবো কি কাশি হয়ে যাচ্ছে। তো সেই মিষ্টি সব কিছু মিলেমিশে আমরা খেয়েছি। আর আমার হাজব্যান্ড তো নিরামিষ খাবে না, তো ওরা বাবা আর মেয়ে মিলে খেয়েছে বিরিয়ানি। বিরিয়ানি যেহেতু আমার ফেভারিট, তো সেই জন্য বললো তোমার তো নিশ্চয়ই একটু লোভ লাগবে বিরিয়ানিতে। কিন্তু না, আমার সেরকম কোনো ইয়ে হয়নি, মানে কিছু মনে হয়নি। আমার ষষ্ঠী ছিল, আমি আমার ধর্ম পালন করেছি, ওরা ওদের মতো খেয়েছে। তো আজকে পয়লা বৈশাখের স্পেশাল ব্লগ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। দিনটা মোটামুটি ভালোতে খারাপে মিলেমিশে ঠিকঠাকই আছে, খারাপ খুব একটা কিছু হয়নি। সারাটা দিন ঠিকঠাকই ছিল, গরমটা অতিরিক্ত ছিল, যার ফলে একটু কষ্ট হচ্ছিল, এটা ঠিক। আর গরমে তো কষ্ট হবেই, এটা তো জানা কথা। তারপর আমাদের একতলা বাড়ি, আমাদের তো ধরো একটাই ফ্লোর, যার ফলে কষ্টটা একটু বেশি হয়। এখানে যাদের দুটো তলা আছে না, মানে যাদের দুটো ফ্লোর আছে, তাদের নিচে তলাটা একটু ঠান্ডা থাকে, আমাদের কিন্তু সেটা থাকে না, যার ফলে একটু গরমটা বেশি হয়। তো গরম, তারপর নতুন নাইটিটা যাই হোক সেলাইটা খুলে গেল, সেটা নিয়ে, সেটা একদিক থেকে খারাপ নয়, ঠিকই আছে, সব কিছু মিলেমিশে ঠিক আছে। যা হয় ভালোর জন্যই হয়, আগামী দিনে যা হবে ভালোর জন্যই হবে। তোমাদের বছরটা কেমন কাটলো, মানে বছরের প্রথম দিনটা কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও। আর আশা করছি এই বছরের প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো কাটবে, খুব আনন্দে কাটবে, ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি। প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থতাটা খুবই বেশি কাম্য সবার জন্য, যেহেতু গরমের দিন পড়ছে, সবাই একটু সাবধানে থাকো, বাড়ির বাইরে খুব একটা যেও না, মানে যাদের প্রয়োজন আছে তাদের তো যেতেই হবে, যাদের প্রয়োজন নেই অকারণে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। শরীরটাকে সুস্থ রাখো, সব ঠিক থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।